প্রিয় শিক্ষার্থীরা, তোমাদের এসপি একাডেমিতে স্বাগতম। তোমরা তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল এসপি একাডেমি। বন্ধুরা, তোমাদের প্রতিদিনের মতো আজও কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলের 2024-এ নতুন যে ভ্যাকান্সি বেরোচ্ছে তার কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে। বন্ধুরা, এই যে কিছুদিন পরে তোমাদের পরীক্ষাতে চলেছে তাতে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্নোত্তর তুলে ধরবো এই ভিডিওর মাধ্যমে। বন্ধুরা, এই যে গুরুত্বপূর্ণ জিকে প্রশ্নোত্তরগুলো সেগুলো প্রত্যেকেই সকালে 11টার সময় আমরা তুলে ধরি। আজ যে জিকে সেট নম্বর 32, অলরেডি আমরা জিকে সেট 31টি তুলে ধরেছি। যারা দেখোনি অতি অবশ্যই আগে ভিডিওগুলো দেখে নেবে এবং চ্যানেল সদস্য থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা, আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিআই জিকে সঠিক সম্বন্ধে বুঝিয়ে রাখি। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। বন্ধুরা, তার পাশাপাশি ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবে। এবং বন্ধুরা, তোমরা যারা এখনো তোমাদের এসএসসি জিডির আনসার কি প্রকাশিত হয়েছে এখনই অতি অবশ্যই তারা দেখে নেবে। বন্ধুরা, তোমাদের কালকে রাতেবেলা তোমাদের যখনই এসএসসি জিডি আনসার কি প্রকাশিত হয়েছিল তখনই তোমাদের সবার আগে জানিয়ে দিয়েছিলাম। তাই বন্ধুরা, যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেনি অতি অবশ্যই এইভাবে সবার আগে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর জানার জন্য অতি অবশ্যই সাবস্ক্রাইব করবে এবং আমাদের এই ভিডিওটি তোমাদের বন্ধুবান্ধবকে শেয়ার করবে। চলো বন্ধুরা, এবার দেরি না করে শুরু করা যাক আজ আমাদের মূল বিষয়। বন্ধুরা, আজ আমাদের প্রথম কোশ্চেন দেখতে চলেছে, খরস্রোত দেখা যায় নদীর কোন গতিপথে? খরস্রোত দেখা যায় নদীর কোন গতিপথে? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে মধ্য গতিতে, অপশন বি বলেছে নিম্ন গতিতে, অপশন সি বলেছে উচ্চ গতিতে, অপশন ডি বলেছে মধ্য ও উচ্চ গতিতে। বন্ধুরা, এই যে খরস্রোত দেখা যায় নদীর কোন গতিপথে, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি উচ্চ গতিতে। তারপর পরবর্তী কোশ্চেন দেখবে 2 নম্বর কোশ্চেন। 2 নম্বর কোশ্চেন চলেছে, কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তা হলো কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তা হলো, এই কোশ্চেনটি প্রথম অপশন বলেছে জৈব গ্যাস, অপশন বি বলেছে কার্বন ডাইঅক্সাইড, অপশন সি বলেছে অক্সিজেন, অপশন ডি বলেছে সিএফসি। বন্ধুরা, এই যে 2 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে কঠিন বর্জ্য থেকে যে গ্যাস পাওয়া যায় তা হলো, এই কোশ্চেনটির উত্তর হবে অপশন এ জৈব গ্যাস। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 3 নম্বর কোশ্চেন। 3 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে সিএফসি বাল্ব যে ধরনের বর্জ্য তা হলো, সিএফসি বাল্ব যে ধরনের বর্জ্য তা হলো, এই কোশ্চেনটির প্রথম অপশন বলেছে শব্দ দূষণ, অপশন বি বলেছে জৈব গ্যাস, অপশন সি বলেছে পৌর বর্জ্য, অপশন ডি বলেছে বিষাক্ত বর্জ্য। বন্ধুরা, এই যে 3 নম্বর কোশ্চেন বলেছে সিএফসি বাল্ব যে ধরনের বর্জ্য তা হলো, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি বিষাক্ত গ্যাস। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 4 নম্বর কোশ্চেন। 4 নম্বর কোশ্চেন কিছু বলেছে মোপালা আন্দোলন হয়েছিল, মোপালা আন্দোলন হয়েছিল এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে কেরালে, অপশন বি বলেছে অন্ধ্রপ্রদেশে, অপশন সি বলেছে মধ্যপ্রদেশে, অপশন ডি বলেছে দক্ষিণ বিহারে। বন্ধুরা, এই যে মোপালা আন্দোলন হয়েছিল এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ কেরলে। তারপর পরবর্তী কোশ্চেন দেখবে 5 নম্বর কোশ্চেন। 5 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন, স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে আর্য সমাজের নেতা, অপশন বি বলেছে কংগ্রেসের নেতা, অপশন সি বলেছে প্রার্থনা সমাজের নেতা, অপশন ডি বলেছে এদের মধ্যে কোনোটি নয়। বন্ধুরা, এই যে স্বামী সহজানন্দ সরস্বতী ছিলেন এই কোশ্চেনটির উত্তর হবে অপশন বি কংগ্রেসের নেতা। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 6 নম্বর কোশ্চেন। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে কেরালায় দলিত আন্দোলনের নেতৃত্ব দেন, এই কেরালার দলিত আন্দোলনের নেতৃত্ব দেন এই কোশ্চেনটা প্রথম অপশন হচ্ছে কেশবচন্দ্র সেন, অপশন বি বলেছে বিবেকানন্দ, অপশন সি বলেছে নারায়ণ গুরু, অপশন ডি বলেছে গুরু রামকৃষ্ণ। বন্ধুরা, এই যে 6 নম্বর কোশ্চেন বলেছে কেরালায় দলিত আন্দোলনের নেতৃত্ব দেন এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি নারায়ণ গুরু। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 7 নম্বর কোশ্চেন। 7 নম্বর কোশ্চেন বলেছে গান্ধীপুরি বলা হয়, গান্ধীপুরি বলা হয় এই কোশ্চেনটার প্রথম অপশন বলেছে মাতঙ্গিনী হাজরাকে, অপশন বি বলেছে বাসন্তী দেবীকে, অপশন সি বলেছে সরোজিনী নাহরুকে, অপশন ডি বলেছে মেহত্তকে। বন্ধুরা, গান্ধীপুরি বলা হয় এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ মাতঙ্গিনী হাজরাকে। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 8 নম্বর কোশ্চেন। 8 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে যে নাইট্রোজেন বেশটি ডিএনএ তে থাকে না কিন্তু আরএনএ তে থাকে সেটি হলো, যে নাইট্রোজেন বেশটি ডিএনএ তে থাকে না কিন্তু আরএনএ তে থাকে সেটি হলো, এই কোশ্চেনটা
প্রথম অপশন বলেছে অ্যাসিটিনিন, অপশন বি রয়েছে গুয়ানিনিন, অপশন সি বলেছে থাইমিন, অপশন ডি বলেছে ইউরেনাসিন। বন্ধুরা এই যে 8 নম্বর কোশ্চেন করছ, যে নাইট্রোজেনের বেশটি ডিএনএতে থাকে না কিন্তু আরএনএতে থাকে, সেটি হলো, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি ইউরাসিন। বন্ধুরা তারপর পরবর্তী কোশ্চেন দেখবো 9 নম্বর কোশ্চেন। বন্ধুরা 9 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে যৌন জননের একক হলো, যৌন জননের একক হলো। এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে রেণু, অপশন বি বলেছে গ্যামেট, অপশন সি বলেছে ডিম্বাশয়, অপশন ডি বলেছে এদের মধ্যে কোনোটি নয়। বন্ধুরা এই যে যৌন জননের একক হলো, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি গ্যামেট। তারপর বন্ধুরা পরবর্তী কোশ্চেন দেখবো 10 নম্বর কোশ্চেন। বন্ধুরা 10 নম্বর কোশ্চেন কাছে বলেছে নিচে কোন উদ্ভিদ অধাবায়ব কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে? নিচে কোন উদ্ভিদ অধাবায়ব কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে? এই কোশ্চেনে প্রথম অপশন রয়েছে আদা, অপশন বি বলেছে জবা, অপশন সি বলেছে কচুরিপানা, অপশন ডি বলেছে পাথরকুচি। নিচে কোন উদ্ভিদ আধাবায়ব কাণ্ডের সাহায্যে জনন সম্পন্ন করে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি কচুরিপানা। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 11 নম্বর কোশ্চেন। বন্ধুরা 11 নম্বর কোশ্চেন কাছে বলেছে নিচে কোন উদ্ভিদ অঙ্গ জনন দ্বারা বংশবৃদ্ধি করে না? নিচে কোন উদ্ভিদ অঙ্গ জনন দ্বারা বংশবৃদ্ধি করে না? এই কোশ্চেনটা প্রথম অপশন রয়েছে আঙুর, অপশন বি রয়েছে আম, অপশন সি রয়েছে আখ, অপশন ডি রয়েছে গোলাপ। নিচে কোন উদ্ভিদ অঙ্গ জনন দ্বারা বংশবৃদ্ধি করে না? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি আম। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 12 নম্বর কোশ্চেন। বন্ধুরা 12 নম্বর কোশ্চেন চলেছে কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে সম্পর্কিত? কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে কুচিপুড়ি, অপশন বি হচ্ছে সাদিয়া, অপশন সি বলেছে উডিসি, অপশন ডি বলেছে ছৌ। বন্ধুরা এই যে 12 নম্বর কোশ্চেন বলেছে কেলুচরণ মহাপাত্র কোন নৃত্যের সাথে সম্পর্কিত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি উডিসি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 13 নম্বর কোশ্চেন। আমাদের 13 নম্বর কোশ্চেন কাছে বলেছে ভারতের কোন অংশ থেকে কথাগুলি নৃত্যের উৎপত্তি? ভারতের কোন অংশ থেকে কথাগুলি নৃত্যের উৎপত্তি? এই কোশ্চেনটা প্রথম অপশন রয়েছে উত্তর ভারত, অপশন বি রয়েছে দক্ষিণ ভারত, অপশন সি রয়েছে পশ্চিম ভারত, অপশন ডি রয়েছে পূর্ব ভারত। ভারতের কোন অংশ থেকে কথাগুলি নৃত্যের উৎপত্তি? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি দক্ষিণ ভারত। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 14 নম্বর কোশ্চেন। আমাদের 14 নম্বর কোশ্চেন চলেছে সিতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত? সিতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত? এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে ভারত, অপশন বি রয়েছে নেডমা, অপশন সি রয়েছে কথাকলি, অপশন ডি রয়েছে মণিপুরি কথক। বন্ধুরা এই যে সিতারা দেবী কোন শাস্ত্রীয় নৃত্যের জন্য বিখ্যাত? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি মণিপুরি কথক। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 15 নম্বর কোশ্চেন। বন্ধুরা 15 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে ধান ক্ষেত থেকে উৎপন্ন গ্যাসটি হলো, ধান ক্ষেত থেকে উৎপন্ন গ্যাসটি হলো। এই কোশ্চেনের প্রথম অপশন রয়েছে ওজন, অপশন বি রয়েছে মিথেন, অপশন সি রয়েছে কার্বন ডাইঅক্সাইড, অপশন ডি রয়েছে অক্সিজেন। বন্ধুরা এই যে ধান ক্ষেত থেকে উৎপন্ন গ্যাসটি হলো, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন বি মিথেন। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 16 নম্বর কোশ্চেন। 16 নম্বর কোশ্চেন একটা হচ্ছে বলেছে মোহিনীঅট্টম কতগুলি হাতের অঙ্গভঙ্গি রয়েছে যা মূলত হস্তক্ষণ দীপিকা পাঠ্য থেকে গৃহীত হয়েছে? মোহিনীঅট্টম কতগুলি হাতের অঙ্গিভঙ্গ রয়েছে যা মূলত হস্তক্ষণ দীপিকা পাঠ্য থেকে গৃহীত হয়েছে? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে 18, অপশন বি বলেছে 20, অপশন সি বলেছে 24, অপশন ডি বলেছে 28। বন্ধু এই যে মোহিনীঅট্টম কতগুলি হাতের অঙ্গভঙ্গি রয়েছে যা মূলত হস্তক্ষণ দীপিকা পাঠ্য থেকে গৃহীত হয়েছে? এই কোশ্চেনটার উত্তর হবে অপশন সি 24। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন হবে 17 নম্বর কোশ্চেন। 17 নম্বর কোশ্চেন একটা চলেছে আইন অমান্য আন্দোলনে বাংলা একজন নেত্রীর নাম হলো, আইন অমান্য আন্দোলনে বাংলা একজন নেত্রীর নাম হলো। এই কোশ্চেনটা প্রথম অপশন রয়েছে প্রভাবতী দেবী, অপশন বি বলেছে কমলা নেহরু, অপশন সি বলেছে লতিকা ঘোষ, অপশন ডি বলেছে বাসন্তী দেবী। বলতে এই যে আইন অমান্য আন্দোলনে বাংলা একজন নেত্রীর নাম হলো, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন ডি বাসন্তী দেবী। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 18 নম্বর কোশ্চেন। 18 নম্বর কোশ্চেন একটা চলেছে ভারত ছাড়ো আন্দোলনে একজন মুসলিম নেত্রীর নাম হলো, ভারত ছাড়ো আন্দোলনে একজন মুসলিম নেত্রীর নাম হলো। এই কোশ্চেনটা প্রথম অপশন রয়েছে রাজিয়া খাতুন, অপশন বি রয়েছে মেহের বানু, অপশন সি রয়েছে বেগম রোকেয়া, অপশন ডি রয়েছে লীলা খাতুন। বন্ধু এই যে ভারত ছাড়ো আন্দোলনে একজন
মুসলিম নেত্রীর নাম হলো? এই কোশ্চেনটার উত্তর হবে অপশান এ, রাজিয়া খাতুন। তারপর আমরা পরবর্তী কোশ্চেন দেখবো 19 নম্বর কোশ্চেন। 19 নম্বর কোশ্চেন একটা চলছে, নিচে কোন উৎসবটি কৃষির সাথে সম্পর্কিত নয়? নিচের কোন উৎসবটি কৃষির সাথে সম্পর্কিত নয়? এই কোশ্চেনটি প্রথম অপশন হচ্ছে লোহড়ি, অপশন বি হচ্ছে বৈশাখী, অপশন সি হচ্ছে দীপাবলি, অপশন ডি হচ্ছে পোঙ্গল। মধ্যে যে নিচে কোন উৎসবটি কৃষির সাথে সম্পর্কিত নয়? এই কোশ্চেনটির উত্তর হবে অপশন সি, দীপাবলি। তারপর আমাদের পরবর্তী কোশ্চেন দেখবো 20 নম্বর কোশ্চেন। ওদের 20 নম্বর কোশ্চেন হচ্ছে বলেছে বায়ু পরাক্ষী উদ্ভিদ হলো, বায়ু পরাক্ষী উদ্ভিদ হলো? এই কোশ্চেনটা প্রথম অপশন বলেছে ধান, অপশন বি হচ্ছে আম, অপশন সি হচ্ছে শিমুল, অপশন ডি হচ্ছে এদের মধ্যে একটি নয়। বন্ধুরা যে 20 নম্বর কোশ্চেন দেখতে পাচ্ছ, এই কোশ্চেনটার উত্তর হবে অপশন এ, ধান। বন্ধুরা তোমরা বুঝতে পারলে তোমাদের কেপি কনস্টেবল এবং ডাব্লিউপি কনস্টেবলে আসার মতো গুরুত্বপূর্ণ 20টি জিকে প্রশ্ন উত্তর। বন্ধুরা তোমরা যদি এবার গুরুত্বপূর্ণ জিকে প্রশ্ন উত্তর সবার আগে পেতে চাও, তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবে। কারণ বন্ধুরা আমাদের এই চ্যানেলে চাকরি সংক্রান্ত ছোট বড় খবর এবং অঙ্ক জিকে সঠিক সম্বন্ধে বুঝে থাকি। তাই বন্ধুরা যারা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করি, অতি অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখো এবং ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করো, কারণ তারাও দেখে একটু উপকৃত হতে পারে। এবং তোমাদের বন্ধু-বান্ধব অনেকে আছে যে কালকে যে তোমাদের এসএসসি জিডির আনসার কি প্রকাশিত হয়েছে সেটি তারা জানে না। তাই বন্ধুরা তোমরা আগের ভিডিওটি তোমাদের বন্ধু-বান্ধবদের শেয়ার করবে এবং আজকের ভিডিওটি শেয়ার করবে, কারণ তারা হয়তো অনেক কিছু পেঁচিয়ে আছে একটা চ্যানেলের মধ্যে সবকিছু পাওয়ার জন্য। বন্ধুরা তাই তোমরা এখনই তাদের কাছে শেয়ার করে জানিয়ে দেবে আমাদের চ্যানেলে সবকিছু দিয়ে থাকি। তাই বন্ধুরা তোমাদের বন্ধু-বান্ধবদেরকে শেয়ার করো এবং লাইক করো। বন্ধুরা তোমরা লাইক শেয়ার কমেন্ট আমাকে পরে ভিডিও আনতে খুবই উপকৃত করে তোলে। তাই এখনই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবে না যে তোমাদের এই ভিডিওটি কেমন লাগলো, এবং বন্ধুরা তোমাদের এই ভিডিওটি কোনো খারাপ মনে হলে সেটাও জানাবে, এবং তোমাদের কিসের উপর ভিডিও দরকার সেটাও কমেন্ট বক্সে জানাতে ভুলবে না। বন্ধুরা আজকে ভিডিও এই পর্যন্ত, তোমার সব পরবর্তী ভিডিওতে দেখা হচ্ছে। জয় হিন্দ, জয় ভারত।